আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় গায়েস। এই হচ্ছে আমার শ্বশুরীদের মধ্যে ছুটি দেখেছিল, বাড়ি দেখেছিল, আমার দাওয়াত দেয় নাই কে। আমি তার সাথে যোগাযোগ করার জন্য বলার চেষ্টা করছি, ফোন দিছি, ফোন রিসিভ করে না, ভয়েস দেখে নাই। তো আজকে আইসে আয়না দেখেন কি অবস্থা আমার শ্বশুরের অবস্থা। আসলে আমি চিন্তা ছিলাম যে আল্লাহ কিছু না করুক, কোনো দুর্ঘটনা করলো নাকি বা কিছু অসুস্থ হলো নাকি, কোনো খোঁজ পাই না দেখে আমি বারবার তার খোঁজ করার চেষ্টা করছি। প্রায় প্রতিদিনই একবার দুবার করে আমি চেষ্টা করছি, তার সাথে যোগাযোগ করার পারি নাই। তো আসলে মানুষ দূরে সরে গেলে মানুষের ভুলা যায়, কিন্তু মানুষ মরার পরে মানুষের কত পারে, এটা কিন্তু আপনার শ্বশুরের মুখে শোনেন বাকি কথাগুলো। আর আমি কথাগুলো বললাম আবেগে বললাম, ঠিক আছে কথাগুলো, বাকি কথাগুলো আমার শ্বশুরের মুখে শুনেন। কিরকম শ্বশুর যে আমার মেয়ের দামের একটা খোঁজ দেয় নাই গে, মেয়ের দামে না সে ভিডিও পার্টনার হিসাবে নিতে পারে, সাথে ভিডিও করি তাও না নাই গে। আমার তো কাজ করে খাইতে হবে, কাজ করার লাগে। দোকান করি ঈদের পরে যে খেত নিয়ে যাচ্ছি, ধান খেত নিয়ে যাচ্ছি, বুঝছো? আমার কাজ করতে হয়, তোমার তাড়াতাড়ি ঘুরে বেড়ে খাওয়ান, আমার কাজ করে খাইতে হয়। সরন দিকে যাও। জান জান যে করেন, একবার কি চিন্তা করছেন আমি যে কথাগুলো বললাম, কথাগুলো কিন্তু এই আবেগ নিয়ে কইছি। আপনি যে গেলেন নিজের মধ্যে আমার দাওয়াত দিলেন না, আমি ঠিকই দাওয়াত দিছি এবং কি আপনার খোঁজ করার চেষ্টা করছি। ও বেশি ভালোবাসলে মানুষ কষ্ট দেয়, ভালোবাসার কথাগুলো কইলে আপনি জান জান কাম আছে, কাম করেন, কাম না করে কে রাখায়? আমি কাম করে খাই, আমি বয়ে খাই, বেগে বয়ে খাই, কিন্তু কাম করে বয়ে খায় তো তারা কিন্তু ভাত খায় না কেউ, বুঝছেন? আপনি বললেন যে কাম করে খাই, বয়ে খাই, কথাগুলো একটু ভালো করে বিবেচনা করে কথা কইন, ভালো হন। আর একটু তো ভালোবাসেন না আমার। তোমার কাছে ভালোবাসা শিখলাম না, বুঝছো? ভালোবাসতে বাসতে বউ গুলান ভাই বিরা তার বাপ মা সব ছেড়ে দিছি, বুঝছো? যাও দিকে যাও যাও যাও।